ভারতবর্ষের মশলার রাজ্য, খ্রিস্টপূর্বাব্দ থেকে বাণিজ্যের ইতিহাস, ঈশ্বরের নিজের দেশ, পরশুরামের জন্মভূমি। কেরালা ভারতবর্ষের সব থেকে শিক্ষিত রাজ্য, কিন্তু সেখানকার মন্ত্রীরা। নমস্কার, এই ভিডিওটি 2021 সালের তথ্য অনুসারে বানানো, তবে 2026 সালে এই তথ্যের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এই ভিডিওতে আমরা কেরালা এবং কেরালার রাজনীতি সম্পর্কে জানব। কেরালায় 140টা সিট আছে, তার মধ্যে 99টা সংখ্যাগরিষ্ঠ নিয়ে লেফট তাদের সরকার গঠন করেছে। কেরালের এমএলএ ভারতবর্ষের সব থেকে শিক্ষিত এমএলএদের মধ্যে আসে। প্রায় 60% এমএলএ যারা গ্র্যাজুয়েটেড, অন্যদিকে প্রায় 90% এমএলএ আছে যারা 10th ক্লাস পাস করে আছে। তবে এই তথ্য দিয়ে এমএলএদের বিচার করলে ভুল করা হবে। কোনো পলিটিশিয়ান হবে এবং তার নামে কোনো ক্রিমিনাল কেস থাকবে না, এটা খুব কমই দেখা যায় ভারতবর্ষের ইতিহাসে। প্রায় 70% এমএলএর নামে ক্রিমিনাল কেস রেকর্ড আছে। এই সংখ্যাটা ধরতে গেলে প্রায় 96 জন এমএলএর নামে ক্রিমিনাল কেস আছে এবং 44 জন এমএলএর নামে কোনো ক্রিমিনাল কেস নেই। বাংলা সাহিত্যে ভাব সম্প্রসারণের মতো এমএলএদের সঙ্গে টাকার সম্পর্কটাও। সব কোটিপতি এমএলএ নয়, কিন্তু বেশিরভাগ এমএলএই কোটিপতি। বেশিরভাগ এমএলএর সম্পত্তি 2 থেকে 5 কোটি টাকার মধ্যে রয়েছে। তবে এই তথ্যটা ইলেকশন কমিশনকে দেয়া তথ্য অনুযায়ী হিসাবের বাইরেও এমএলএ এমপিদের যে কত টাকা, কত সম্পত্তি থাকে, খুব কম সময়ে বাইরে আসে বা কম সময়ে জানা যায়। প্রতিটি রাজ্যের মধ্যে কিছু ভালো জিনিস আছে এবং কিছু খারাপ জিনিস আছে। কেরল সরকারের কিছু পলিসি এবং সেখানকার জমির পরিমাণ কম থাকার জন্য সেখানে বড় বড় কোম্পানি আসতে চায় না, এবং যেসব কোম্পানিগুলো আছে তারাও ওখান থেকে তাদের ব্যবসা গুছিয়ে নিয়ে তামিলনাড়ু এবং গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যে চলে যাচ্ছে। সরকার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা রেমিটেন্স থেকে আয় করে। কেরালে প্রতি 3টি পরিবারের মধ্যে একজনকে আপনি পেয়ে যাবেন যে কিনা মিডল ইস্টের যে কোনো দেশে কাজ করে থাকে। এই জন্য কেরলের জনগণ তো অনেকটাই বড় লোক, কিন্তু সরকার, কেরল সরকারের মাথায় হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা রয়েছে। ভারতবর্ষের সব থেকে প্রথম বৃষ্টিপাতের রাজ্য, মালায়ালাম ভাষী খোলা মনের মানুষ, মশলার প্রাচুর্য, থরি আমের সব থেকে বড় ভান্ডার, সব মিলিয়ে কেরল একটা সুসমৃদ্ধ রাজ্য।